আমরা এখন হার্টের সেকেন্ড ক্লাসটা করব। দেখো সেকেন্ড ক্লাসটাতে কি বোঝানো হয়েছে। আমরা হার্টের চিত্রটা মোটামুটি গত ক্লাসে এটা শিখেছিলাম। এখন আমরা দেখব হার্টের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা কিভাবে হয়। তো তোমরা একটা কাজ করবা যে প্রথমে মনে রাখবা অলিন্দ দিয়ে শুরু হয়, কারণ দেখো প্রকোষ্ঠগুলো শুরু হয়েছে কি দিয়া, অলিন্দ দিয়া। তো অলিন্দর ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে প্রথম হবে ডিএস। ডিএস মানে কি, ডিতে ডায়াস্টল, সিতে এসে সিস্টল। ডিতে ডায়াস্টল, এসতে হচ্ছে সিস্টল, মনে রাখার জন্য। এটা পরীক্ষা হলে লেখা যাবে না। তাহলে অলিন্দের প্রথমে কি হয় বলো, প্রথমে হবে ডায়াস্টল, তারপরে কি হবে অলিন্দের সিস্টল। এখন ডায়াস্টল মানে কি, ডায়াস্টল মানে প্রকোষ্ঠটা এরকম খুলে যাবে, ডায়াস্টল মানে কি খুলে যাবে, আর সিস্টল মানে কি সংকুচিত হবে, সিস্টল মানে সংকুচিত হবে, আর ডায়াস্টল মানে খুলে যাবে। শতে সংকুচিত, শতে সিস্টল, সিস্টল মানে খুলে যাওয়া, আচ্ছা সরি মানে সংকুচিত হয়ে যাওয়া। এখন দেখো অলিন্দ প্রথমে ডায়াস্টল মানে খুলে যাবে, তারপর হচ্ছে সিস্টল মানে সংকুচিত হবে। নিলয়ের ক্ষেত্রে উল্টাটা লিখবা, এই সিরিয়ালটা মিস্টেক করা যাবে না, সিরিয়ালটা এভাবে লিখতে হবে। অলিন্দ শেষ হয়ে গেলে নিলয়ের ক্ষেত্রে উল্টায় দিবা, ডিএসকে বলে দেবে এসডি, মানে নিলয়ের ক্ষেত্রে প্রথমে হয়ে থাকে সিস্টল, তারপরে কি হয়ে থাকে ডায়াস্টল, মনে থাকবে। আর সিস্টল মানে সংকোচন, আর ডায়াস্টল মানে কি প্রসারণ, স্বর সাথে সমিল, শতে সিস্টল, শতে সংকোচন। এখন প্রথমে আমরা দেখো আমি 4টে স্টেপে ভাগ করছি, 4টে স্টেপে ভাগ করলে আমাদের মনে রাখতে একটু সুবিধা হবে, ঠিক আছে। দেখো প্রথমে বলছি ও ডিএস মানে অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, তারপর নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল। আচ্ছা অলিন্দের ডায়াস্টল মানে কি, ডায়াস্টল মানে প্রসারণ, আর সিস্টল মানে কি সংকোচন। নিলয়ের সিস্টল মানে নিলয়ের সংকোচন, আর নিলয়ের ডায়াস্টল মানে কি নিলয়ের প্রসারণ। এখন মূলত এই ছকটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে, এই হৃৎপিণ্ডের গঠনটা শেষ হয়ে যাবে। এখন আমরা একটু বোঝার ট্রাই করি কীভাবে কি হয়। দেখো প্রথমে আমরা পড়তেছি অলিন্দের ডায়াস্টল। অলিন্দ মানে কি, এই যে এইটা এবং এইটা, এই দুটা ডায়াস্টল মানে কি, ডায়াস্টল মানে আস্তে 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 খুলে যাবে। তাহলে যদি খুলে, দেখো তো এই জায়গাটা যদি খুলে যায়, এই জায়গাটা যদি এভাবে আস্তে করে খুলে, তাহলে ভিতর থেকে কি রক্ত তার ভিতরে আসবে। তাহলে রক্ত কোন জায়গা থেকে কোন জায়গায় আসবে, দেখো যেহেতু অলিন্দ খুলে যাচ্ছে, তো এটা যদি খুলে যায়, দেখো এখানে তো রক্ত এখান থেকে আসবে আর এখান থেকে আসবে। তাহলে তুমি মনে রাখবা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে খারাপ রক্ত যেটাকে বলে থাকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তা কোথায় প্রবেশ করে, ডান অলিন্দে এসে প্রবেশ করে। আচ্ছা বাম অলিন্দ যদি এরকম ডায়াস্টল হইতো, খুলে যেত, তাহলে রক্ত কোথায় আসতো বলো, দেখো ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে, 4টা পালমোনারি শিরা, 1টা 2টা 3টা 4টা হবে আর কি, 4টা পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে এসে প্রবেশ করে। তাহলে কি বললাম, অলিন্দের ডায়াস্টলে দেখো এইটা যদি খুলে যায়, তাহলে এখান থেকে ঊর্ধ্ব মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত, নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত, ডান অলিন্দে এসে কার্বন ডাইঅক্সাইড রক্তে প্রবেশ করবে। আর এটা যদি খুলে যায়, তাহলে এখান থেকে রক্ত আসবে, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে এসে প্রবেশ করে। দেখো আমরা এটা লিখেছি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে কেমনে আসে, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় এসে প্রবেশ করে, বাম অলিন্দে এসে প্রবেশ করে। এই কাজটা হচ্ছে আমাদের নিলয়ের ডায়াস্টল শেষ। এবার নিলয়ের হচ্ছে সিস্টল। সিস্টল মানে কি সংকোচন, মনে করো খোলা ছিল, আস্তে করে সংকুচিত হবে। সংকুচিত হয়, দেখো এই যে এইটা যদি তোমার এই জায়গাটা যদি সংকুচিত হয়, চাপ দেয়, ভিতরে রক্তগুলো কোন দিকে ছুটবে, নিশ্চিত এই দিকে ছুটবে। তাহলে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে। তাহলে এইটাই লিখছে দেখো, অলিন্দ সংকুচিত হলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে। তাহলে দেখো ডান অলিন্দ এটা এরকম চাপ দিয়ে সংকুচিত হবে, তাহলে রক্তটা নিচে চলে যাবে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে যাবে। ঠিক সেমভাবে এটা যদি সংকুচিত হয় কী হবে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে কোন রক্ত চলে যাবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যাবে। এই যেটাই লিখেছি, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে যায়, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে যায়। এই সময় 2টা দরজা খোলা থাকতে হবে, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা কি হয়, খুলে যায়। দেখো এইখানে কিন্তু এই যে কপাটিকাটা ছিল দরজাটা, এই যে একটা দরজা, এটা দরজা, এটার নাম ট্রাইকাসপিড, আর এই দরজার নাম হচ্ছে বাইকাসপিড। যখন এখান থেকে এখানে যাবে তো অবশ্যই দরজাটা খোলা থাকতে হবে, ট্রাইকাসপিডও খুলে যায়, বাইকাসপিডও খুলে যায়, একদম সহজ হিসাব। তাহলে আমরা অলিন্দর দেখো আবারও বলি, অলিন্দের প্রথমে ডায়াস্টল পড়বো, ডায়াস্টল মানে খুলে যাবে, খুললে কি হবে, এখান থেকে রক্ত এবং নিম্ন মহাশিরা থেকে রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে, খারাপ রক্ত যেটা কার্বন ডাইঅক্সাইড রক্ত। আর বাম অলিন্দে যদি খুলে যায় তখন কি হইতো, 4টা পালমোনারি শিরার মাধ্যমে
4টা পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করবে? বাম্যলিন্দে। এরপর পূরণ হয়ে গেল, এরপরে ডানোলিন্দটা কী হবে? সংকুচিত হবে। সংকুচিত হলে কি হবে? দেখো এইখান থেকে রক্ত ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে, ডানোলিন্দ থেকে খারাপ রক্ত বাম্যলিন্দে এসে প্রবেশ করবে। আবার এটা যখন সংকুচিত হবে, সংকুচিত হয়ে যাবে, তখন বাম্যলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ার কারণে বাম নিলয়ে এসে প্রবেশ করবে। বুঝতে পারলাম। আচ্ছা, এবার কি নিলয় রক্ত দিয়ে পূর্ণ হয়ে গেল না? এবার নিলয় যদি পূর্ণ হয়ে যায়, পুরো গর্তটা যদি ভরে যায় রক্ত দিয়ে, এরপর নিলয়টা আস্তে আস্তে কী হবে? সংকুচিত হবে। এই জন্য পরের ধাপটা দেখো কি লিখছি, নিলয়ের সিস্টোল। সিস্টোল মানে কি? সংকোচন। আচ্ছা দেখো, রক্ত তো ডান নিলয় ছিল, এখন এইখানে যদি সংকুচিত হয়, চাপ দেয় জোরে, তাহলে রক্তটা এই দিক দিয়ে ছুটবে না? এই পথ দিয়ে। তো এই পথটার নাম কি? দেখো এইটা হচ্ছে পালমোনারি ধমনী। এই পথটার নাম কি ছিল? পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী দিয়ে কোন রক্তটা? খারাপ রক্তটা ছিল এখানে। খারাপ রক্তটা কোথায় প্রবেশ করে? আস্তে আস্তে ফুসফুসে এসে প্রবেশ করে। তাহলে সহজ, নিলয় যদি সংকুচিত হয় তাহলে এই দিক দিয়ে চাপ পড়বে, এইখানেও একটা দরজা থাকে, এই দরজাটার নাম হচ্ছে সেমি লোনার। সেমি লোনার কপাটিকা, এটা খুলে যাবে এবং খারাপ রক্তটা কোথায় এসে প্রবেশ করবে? অক্সিজেনে প্রবেশ করবে। আবার এটার দিকে তাকাও, এটা যদি সংকুচিত হয় তাহলে কি হবে? সংকুচিত হলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানেও সেমিলোনার কপাটিকাস, এটা খুলে যাবে, তারপর মহাধমনীতে চলে যাবে, মহাধমনী থেকে পুরা শরীরের সমস্ত জায়গায় সমস্ত কোষে চলে যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে নিলয়ের সিস্টোল। আচ্ছা, নিলয় মনে করো সিস্টোল মানে কি? সংকুচিত হয়ে বসে আছে। এরপরে কি করবে? বসেই থাকবে না, আস্তে 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 নিলয়টা আবার খুলবে। ঠিক আছে, তাহলে সবার লাস্টে কি? নিলয়ের ডায়াস্টল বা নিলয় প্রসারিত হয়েছে। প্রসারিত হলে এর ভিতরে রক্ত ঢুকবে। রক্ত কই থেকে ঢুকবে? রক্ত কি এই দিক থেকে ঢুকে ব্যাক করে? না, রক্ত আবার এখান থেকে আসবে। ডানোলিন্দ ততক্ষণ আবার পূরণ হয়ে গেছিলো, তো ডানোলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার ডান নিলয়ে যাবে, এবং বামলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার বাম নিলয়ে এসে ঢুকে যাবে। তো এই হচ্ছে টোটাল 4টা পয়েন্ট। ঠিক আছে, মেইন কথা হচ্ছে এই দুটা যখন খুলে যায়, এখান থেকে রক্ত এইখানে ঢুকে, আর এইখান থেকে রক্ত এইখানে ঢুকে। তারপর যখন এটা সংকুচিত হয়, এইখান থেকে এই দরজা খুলে গেলে এইখানে ঢুকে, এই দরজা খুলে গেলে এইখানে ঢুকে। তারপর এইটা কী হয়েছে? পূরণ হয়ে গেছে। এবার এইটা কী হবে? সংকুচিত হবে নিলয়। সংকুচিত হলে রক্ত কোথায় যায়? উল্টো পথে? না, উল্টো পথে ঢুকে না। সংকুচিত হলে যে আরেকটা পথে, পালমোনারি ধমনী, এই পথে কোথায় চলে যায়? ফুসফুসে। আর এইটা সংকুচিত হলে কোথায় চলে যায়? মহাধমনী দিয়ে সারা দেহে চলে যায়। তো এটা সংকুচিত হলো, এরপর এটা খুলবে না, খোলাটারে কী বলে? ডায়াস্টল। খুলবে। এটা যদি আবার খুলে যায় তখন কী হবে? রক্ত এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আবার আসা পূরণ হবে। মানে এটা কন্টিনিউয়াসলি চলতেছে, কন্টিনিউয়াসলি। তো তুমি আসলে চেষ্টা করবা এইভাবে প্রত্যেকটা বুঝা অ্যান্সার দেওয়ার জন্য। আরেকটা কথা তোমাকে বলি, এই যে দেখো, নিলয়ের সিস্টোল এবং নিলয়ের ডায়াস্টোল। নিলয়ের কী হয়? সংকোচন হয়, এবং নিলয়ের কী হয়? ডায়াস্টোল হয়। যখন নিলয় সংকুচিত হয়, নিলয় যখন ঠাস করে সংকুচিত হয়ে গেল, তখন দেখো নিলয় যখন সংকুচিত হয়ে গেল, তখন তোমার যে কপাটিকাগুলো কি খুলে যায় না? দেখো, নিলয় যখন সংকুচিত হয়, যখন সংকুচিত হবে তখন রক্তের দিক দিয়ে যাবে। এই সেমিলোনার কপাটিকা যখন খুলে যায় তখন একটা শব্দ হয়, শব্দটার নাম হচ্ছে লাভ। আবার দেখো, নিলয় যখন ডায়াস্টল হয় তখন আর একটা কপাটিকা দেখো, ডায়াস্টল যখন হয় তখন তোমার আবার একটা শব্দ হয়, তার নাম হচ্ছে ডাব। তার নাম কি? ডাব। তার লাভ এবং ডাব এই দুইটা মিললে হচ্ছে হার্টবিট। ঠিক আছে, হার্টবিট বা একে বলে হৃদস্পন্দন। তো এইভাবেই আমাদের বইতে লেখা আছে, আমরা ইনশাল্লাহ বইটা থেকে সুন্দর করে বুঝে পড়বো। এটা ছিল আমাদের একটা ট্রায়াল হিসাবে।